জানাবেন যে 16 বছরও কেন সড়কটি সংস্কার হয়নি, প্রশাসন কি বলছে এই বিষয়ে এবং এলাকাবাসীর যে দাবি সেই দাবির প্রেক্ষিতে প্রশাসন কি বলছে? ধন্যবাদ চৈতি। গত 16 বছর আগে এই সড়কটি নির্মাণ হয়। নির্মাণের পরে আর এটি কোনো সংস্কার হয়নি। সংস্কার না হওয়ার কারণে এই সড়কটি এখন একটি কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। অর্থাৎ এই সড়কটিতে পাকাকরণ করা হলেও কোনো সংস্কার হয়নি এবং বিভিন্ন সময় ট্রাক এবং অন্যান্য যানবাহন, অননুমোদিত যানবাহন চলায় সড়কটি একেবারেই চলার অনুপযোগী হয়ে যায়। আর স্থানীয় যে উপজেলা, সেখানে কথা বলেছি, জেলায় কথা বলেছি, তারা বলছে যে এটি তারা বিগত সময়ে কেন হয়নি সেই বিষয়ে তারা বলছেন যে নানান সময় নানান সংকট এবং নানান প্রতিবন্ধকতা ছিল, সে কারণেই এই সড়কটি তারা করতে পারেনি। পরবর্তীতে তাদের সাথে দৃষ্টি আকর্ষণ করার পরে তারা বলছে যে এই সড়কটি অতি দ্রুত সময়ের মধ্যে মেরামত করবে এবং তাও এই সড়কটি প্রায় 3 কিলোমিটারের মতো। এই 3 কিলোমিটার সড়কের মধ্যে প্রায় 1.5 কিলোমিটার সড়ক তারা সংস্কার করবে বলে জানিয়েছে। আর স্থানীয়দের মধ্যে এটি নিয়ে চরম ক্ষোভ রয়েছে। তারা বলছেন যে বিগত সরকারের সময় এখানে বিএনপির কিছু লোকজন ছিল এবং নানান কারণে তারা আসলে সরকার এটিকে উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই সড়কটি তারা কোনো ধরনের সংস্কার করেনি। আমি এখানে একজন স্থানীয় বাসিন্দার সাথে কথা বলতে চাই, তারা আসলে জানাক যে তাদের আসলে কেন এই সড়কটি হয়নি। আমি একটু তাদের কাছে শুনতে চাই, একটু বলবেন? জি, আপনাকে ধন্যবাদ। 2009 সালে এই রাস্তাটি টেন্ডার হয়, তারপরে এই দীর্ঘদিন ধরে এই রাস্তাটি আর সংস্কার হয়নি। এই সড়কটি হলো মুন্সিরহাট বেলি ব্রিজ থেকে উবারামপুর হাই স্কুল পর্যন্ত। এই 3 কিলোমিটার সড়কের জন্য আমরা বিভিন্নভাবে দাবি করেছিলাম বিগত সরকারের সময়, কিন্তু কোনোভাবেই তাদের টনক নড়েনি, আমরা করতে পারিনি। আজকে আপনাদের মাধ্যমেই আমরা কর্তৃপক্ষকে সজাগ করতে চাই এবং আমাদের এই কম বেশি 50,000 মানুষ এই দুর্ভোগ পোহাচ্ছে এই সড়কটি নিয়ে, যে কারণে আমাদের রুগী হাসপাতালে পাঠাতে পারি না, এমনকি বাচ্চারা স্কুল কলেজে যেতে পারে না। এখানে অনেকগুলো সামাজিক প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজ আছে, মসজিদ মাদ্রাসা আছে, এমনকি পীরের মাজার আছে। তো সেই কারণে স্থানীয় সরকার যারা আছেন, এলজিইডি কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাচ্ছি খুব দ্রুততার সাথে এই সড়কটি পুনর্নির্মাণ করা হোক। জ্যোতি, যেমনটি বলছিলেন, আসলে এই সড়কটিতে দুটি মাদ্রাসা, একটি প্রাইমারি স্কুল এবং একটি হাই স্কুল রয়েছে। এছাড়া একটি খুব প্রসিদ্ধ একটি মাজার রয়েছে। এখানে প্রায় 50,000 লোকের বসবাস। তাদের একটাই দাবি, সড়কটি দ্রুত মেরামত হোক অথবা নতুন করে নির্মাণ হোক, যে কোনোভাবেই হোক সড়কটি চলাচলের উপযোগী করে নেয়। আলামিন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। চাঁদপুর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আলামিন ভূঁইয়া।